আসসালামু আলাইকুম। আমি এই প্রসঙ্গটা অন্য দুইটা ভিডিওর মাঝখানে টেনেছিলাম, তবে আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে আলাদা একটা ভিডিও করা উচিত। সেটা হচ্ছে মুমিনুল হক সৌরভ তার ২০১৩ সালের ব্যাটিং টেকনিক এবং ব্যাটিং সেটআপে ফেরত গেছেন। মাঝখানে তিনি যেভাবে ব্যাটিং করছিলেন তার চাইতে পরিবর্তন করে তাকে আবার দেখা যাচ্ছে ২০১৩ সালের যে ব্যাটিং সেটআপটা ছিল সেই সেটআপটাতে তিনি ব্যাটিং করছেন। এখন ২০১৩ সালে কেমন ছিল আর মাঝখানে কেমন, এখন কেমন, সে ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে আপনি যদি এই লাস্ট টেস্টটাতে ডারউইন টেস্টটাতে মুমিনুলের ব্যাটিংটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে খেয়াল করে দেখবেন যে তার ব্যাটের পজিশনটা আছে উইকেট কিপার বরাবর ডিউরিং ব্যাটিং, এবং তিনি ব্যাটটাকে শেকিং করছেন এবং ওয়াইল প্লেইং দ্য শট ডিউরিং দ্য ডাউন সুইং, সে ডাউন সুইংটা আসছে কোথা থেকে? স্ট্রেইট ফ্রম দ্য উইকেট কিপার অ্যাঙ্গেল থেকে স্ট্রেইট ব্যাটের ডাউন সুইংটা আসছে। এবারে আপনি যদি এর ইমিডিয়েট আগের সিরিজগুলোতে এই সময়ের মধ্যে লক্ষ্য করে দেখেন, তাহলে মুমিনুল হক সৌরভের ব্যাটের পজিশনটা কোথায়? ব্যাটের পজিশনটা টুয়ার্ডস স্লিপ, ফার্স্ট স্লিপ অথবা সেকেন্ড স্লিপ, ফার্স্ট স্লিপই ধরতে পারি আমরা, এবং সেই জায়গায় ব্যাটের কোনো শেকিং নাই, ব্যাটটা স্টেডি অবস্থায় আছে। এবং তার পরবর্তীতে যখন তিনি ব্যাটের ডাউন সুইংটাকে আনছেন শট খেলার সময়, সেই ডাউন সুইংটা আসছে ফ্রম দ্য ফার্স্ট স্লিপ, যেটা আপনি এখনকার সময় যেটা দেখতে পাচ্ছেন যে উইকেট কিপার থেকে আসছে এবং ব্যাটের ডাউন সুইংটা উইকেট কিপার বরাবরই আসছে, যেটা আগে মানে জাস্ট ইমিডিয়েট আগেই ছিল সেটা ফ্রম দ্য ফার্স্ট স্লিপ। এবারে ২০১৩ সালের মুমিনুল হক সৌরভের ব্যাটিংয়ের কয়েকটা শর্টস যদি আমি আপনাদেরকে দেখাই, যখন তিনি আসলে তার ক্যারিয়ারের প্রাইম টাচে ছিলেন, ওই সময়কার কতগুলো শর্টস দেখেন, এবং শর্টস দেখলে পরে আপনি খালি চোখে এমনিতেই বুঝে যাবেন যে এখন যে স্টাইলে ব্যাটিং করছেন ১৩ সালে ওই স্টাইলেই ব্যাটিং করতেন, ব্যাটের শেকিং থাকতো এবং তিনি ব্যাটটা আনতেন মানে ব্যাটটাকে রাখতেন উইকেট কিপার বরাবর, ডাউন সুইংটা আসতো স্ট্রেইট ফ্রম দ্য উইকেট কিপার এবং ব্যাটের পজিশনটাও একটু নিচের দিকে তিনি ধরতেন। এইবারে আপনি যদি ২০১৩-র সাথে এখনকার সময় অর্থাৎ ২০২৬-এর এই লাস্ট টেস্টে একটু মিলিয়ে দেখেন, তাহলে দুটার মধ্যে কিন্তু পাশাপাশি আপনি একটা চমৎকার সাদৃশ্য দেখতে পাবেন, অর্থাৎ একই রকমভাবে ২০১৩ সালে এবং ২০২৬ সালে একই প্যাটার্নে তিনি ব্যাটিং করছেন। এখন এই প্যাটার্নে ব্যাটিং করাতে উপকারিতা কি অপকারিতা কি? আমি খুব রিসেন্ট টাইমসে স্কাই স্পোর্টসে কুমার সাঙ্গাকারার একটা ইন্টারভিউ দেখছিলাম। সেই ইন্টারভিউতে কুমার সাঙ্গাকারা বলছিলেন যে আইডিয়াল পোর্শনটা হচ্ছে আপনি ব্যাটটাকে আসলে এই থার্ড ম্যান বা স্লিপ করিডোর অঞ্চল থেকে আনেন, যাতে আপনার লেগ সাইডের শটের রেঞ্জটা বাড়ে বা বৃদ্ধি পায়, এটা কুমার সাঙ্গাকারা বলেছেন। কিন্তু সত্যি কথা বলতে ক্রিকেট কোচিং লেভেল 3-তে যে বিষয়টা বলা হয় ম্যান ম্যানেজমেন্ট, অর্থাৎ এক একজন প্লেয়ারের বায়োমেকানিক্স কিন্তু এক এক রকম, এক একজন প্লেয়ারের বডি প্যাটার্ন এক এক রকম, এক একজন প্লেয়ারের স্ট্রেংথের জায়গা এক এক রকম। সো যে প্লেয়ারের কাছে যেটা কমফোর্টেবল, সেই কমফোর্টেবল জোন অনুযায়ী থেকে ব্যাটিং করাটা আসলে উচিত। মুমিনুলের ক্ষেত্রে আসলে যে বিষয়টা ঘটে, প্রথমত তিনি যে ব্যাটটাকে শেকিং করতে থাকেন, ব্যাটটাকে যে শেকিং করেন, এই শেকিংটা আপনি শেন ওয়াটসনকে যারা মানে আমাদের প্রজন্মের যারা আছেন, শেন ওয়াটসনকে দেখেছেন, ওয়াটসন এরকম শেকিং করতেন। এতে যে বিষয়টা ঘটে, কিছু কিছু ব্যাটসম্যান আছেন যারা ব্যাটটা হয় অনেক লাইট ওয়েট মনে হয়, তখন ব্যাটটা অনেক লাইট ওয়েট মনে হয় এবং ট্রিগারের স্টেবিলিটিটা অনেক ব্যাটসম্যানের ক্ষেত্রে বজায় থাকে, যেটা মুমিনুলের ক্ষেত্রে ট্রিগারের স্টেবিলিটিটা বজায় থাকে। মাথাটা পড়ে যায় না। সো একদিক থেকে লাইট ওয়েট, আরেক দিক থেকে ট্রিগারের স্টেবিলিটি। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে ওই ২০২৪-২৫ বা ওই সময়টাতে যখন মুমিনুলের বা তার আগে তার স্ট্রাগলিং পিরিয়ডের যে জায়গাগুলো, আমরা মাঝখানের যে সময়টা ৬-৭ বছর তার একটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল,